আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এনটিআরসি নামক প্রতিষ্ঠানটির বিভিন্ন স্কুল কলেজে তাদের শিক্ষক নিয়োগের যে অবহেলা এবং ধীরগতি, সেটা দেখে এমপিভুক্ত শিক্ষক নিয়োগ কার্যক্রমকে আরও গতিশীল করতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এনটিআরসি নামক প্রতিষ্ঠানটির গতিশীল করতে কি কি নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনার মধ্যে কি কি থাকতেছে সেটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত গতিশীল করার জন্য সকলকে সচেষ্ট হতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। আজ বৃহস্পতিবার 4 জুলাই সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির কার্যালয় পরিদর্শনে গিয়ে এসব নির্দেশনা দেন। পরিদর্শনকালে তিনি এনটিআরসি চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কর্মপরিকল্পনা কার্যক্রম সম্পর্কে মত বিনিময় করেন। এ সময় এনটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আজম, সদস্যবৃন্দ, এনটিআরসি এর সচিব সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মত বিনিময়কালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এনটিআরসির বর্তমান আইন জনবল ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বিধিমালা সংশোধনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এমপিওভুক্ত বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় প্রচুর শিক্ষক শূন্যপদ রয়েছে। কর্তৃপক্ষের নিজস্ব জনবলের ঘাটতি রয়েছে। এ পরিপ্রেক্ষিতে উপদেষ্টা বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার উন্নয়ন দৃশ্যমান বাড়বে, এবার কর্মসংস্থান এর কথা সবাইকে স্মরণ করিয়ে দেন। ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ করা গেলে কর্মসংস্থান ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ উভয়ই সম্ভব হবে। শিক্ষক চাহিদা নিরূপণ, বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পরীক্ষা গ্রহণ ও নিয়োগ প্রদানের প্রতিটি ধাপ যেন স্বচ্ছ মেধাভিত্তিক হয়, সে বিষয়ে সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত গতিশীল করার জন্য সকলকে সচেষ্ট হতে হবে। তবে তার এই কথার উপরে ভিত্তি করে যেই বিষয়টি বোঝা যাচ্ছে যে 18তম নিবন্ধন, যেই সকল নিবন্ধন সনদধারীরা তারা চলমান রয়েছে, তাদের পরীক্ষা দ্রুত নিয়ে তাদেরকে বিভিন্ন স্কুল কলেজে নিয়োগের জন্য সুপারিশের সুযোগ দিতে তারা নির্দেশ করতেছে। তবে যারা পরিশুদ্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে এখানে কোনো কথা উল্লেখ করে নাই এবং নতুন করে তাদের কোনো সুযোগেরও বিষয়টি দেখা যাচ্ছে না। তবে এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি হয়তোবা আর নতুন করে এদেরকে সুযোগ দিবে এমন আশা হয়তোবা রাখা যাচ্ছে না। তবে 18তম নিবন্ধন সনদধারীদের মধ্যে থেকেই পরবর্তী গণবিজ্ঞপ্তির মধ্যে দিয়েই বিভিন্ন স্কুল কলেজের শূন্য পদ পূরণ করতে চাচ্ছেন এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি এবং প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার কথা মতে বোঝা যাচ্ছে। তবে ভিউয়ার্স, যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে যারা 18তম নিবন্ধন সনদধারীরা রয়েছেন তাদের ক্ষেত্রে আবার বিভিন্ন কেন্দ্র পরিবর্তনের বিষয়টি লক্ষ্য করা গেছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের যারা পরীক্ষার্থী রয়েছে তাদের আবার নতুন করে তাদের ডাউনলোড দিয়ে তাদের প্রবেশপত্রটি আবার নতুন করে ডাউনলোড দিয়ে তাদের কেন্দ্র সঠিকভাবে যাচাই করে নিতে বলছে। তবে ভিউয়ার যারা সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।